আপনারা একটু কল্লাক ভাইয়ের কথাগুলো শুনুন, তারপরে আমি কিছু বলতেছি। মা, এই যে দেখো, তোমার ছেলে কারে করে ঘোরাফেরা করে। এই যে দেখো, এই যে ঢাকাতে আসতে চেয়েছিলাম একবার, মনে আছে আম্মু? ওই যে কাজ খোঁজার জন্য তুমি না বলছিলাম আম্মু ঢাকার মধ্যে অনেক কাজ, ভালো ভালো কাজ, ভালো টাকা পাওয়া যায়। কেন একবার আসতে চেয়েছিলাম আমি আমি বলছিলাম রিক্সা চালাই হলো আমি ঢাকা শহরে আসবো। হ্যাঁ, আজকে ঢাকা শহরে আসছি আমি প্লেনে করে আসছি। আমার প্লেনে করে নিয়ে আসছে, আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার প্লেনে করে নিয়ে আসছে ঢাকা শহরে। মা, যে ছেলেটা রিক্সা চালানোর জন্য আসতে চেয়েছিল ঢাকা শহরে, সেই ছেলেটা আজকে প্লেনে করে আসি, সেই ছেলেটা আজকে গাড়ি নিয়ে ঘুরে। দেখো দেখো মা, তোমার বাসায় কাজ করছো, তোমার বহুত জনে বহুত কথা বলছো, অনেকজন অনেক কথা বলছে, তাই না? আমারও অনেকজন অনেক কথা বলছে সবসময়। হ্যাঁ দেখো আম্মু, ভিডিও দেখো আম্মু, আমি ওরে হেডশটের ওপেনিং এর জন্য প্লেনে করে আনছে আমার শুধু ঢাকা শহর আসার জন্য। মা মা বলছিলাম যে রিক্সা চালাতে আসবো, মা আজকে কার নিয়ে ঘুরে ঢাকা শহরে। মা মা আমি তোমার স্বপ্নটারে, তোমার সম্মানটারে এত পরিমাণ উঁচু নিয়ে যাবো মা। যে জায়গায় তুমি বাজায় কাজ করে বললে মানুষে তোমার খারাপ কথা বলতো, সেই জায়গায় তোমার সম্মান দিয়ে কথা বলতে হবে মা। যে জায়গায় মানুষে তোমার খারাপ খারাপ কথা বলতো, বাজায় কাজ করতো, সেই জায়গায় তোমার সম্মান দিয়ে সবসময় সম্মান দিতে হবে মা। এরকম ভাবে আমি নিজের গঠন করবো মা। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়টা আসতে দাও মা। আমি ইনশাল্লাহ সফলতার পিছনে দৌড়াইতেছি, ইনশাল্লাহ দৌড়াইতে থাকবো মা। শুধু তুমি আমার জন্য দোয়া করবা মা, শুধু দোয়া করবা। একটা মানুষ কতটা কষ্ট পেলে, কতটা নির্মম পরিহাসের জায়গা থেকে উঠে আসার পরে এই কথাগুলো বলতে পারে। আপনারা একটু ভেবে দেখুন, তার ওরকম একটা চেহারা না, ওরকম একটা ফিটনেস নাই, তবুও তার অভিজ্ঞতা এবং তার ভিতরে প্রতিভাকে ফুটিয়ে তোলার জন্য সে আজকে কত দূর এগিয়ে গেছে এবং সে লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে নিছে এবং ভালোবাসা তৈরি করেছে। তার মায়ের দোয়া ভালোবাসা নিয়ে এবং আপনাদের সহযোগিতা পেয়ে সে আরো সামনে এগিয়ে যাচ্ছে সফলতার উদ্দেশ্যে। আমরা তার জন্য দোয়া করি সে যাতে সফলতার লক্ষ্যে পৌঁছাতে পারে এবং তার মায়ের মুখে হাসি ফোটাতে পারে। তাই আমরাও চেষ্টা করব আমাদের প্রতিভাকে ফুটে তোলার জন্য এবং আমাদের সাহসিকতা দিয়ে সামনে অগ্রসর হওয়ার জন্য। তাই কল্লাক মিয়া ভাইয়ের মতো আপনারাও অবশ্যই ফেসবুকে প্রতিনিয়ত কাজ করবেন, আপনারাও একদিন সফলতা অর্জন করতে পারবেন। আর কল্লাক ভাইয়ের জন্য থাকলো আমাদের পক্ষ থেকে ভালোবাসা ও শুভকামনা।